মানুষ কষ্ট পাইছেন হয়তো সবার কাছে, আমি আমার মার হয়ে, আমার পরিবারের হয়ে, সবার হয়ে সরি, মাফ চাই। আমার মাকে কেউ ভুল বুঝবেন না, আমার বোনকেও কেউ ভুল বুঝবেন না। আমার বউকে বলবো, রেগে গেলেন তো হেরে গেলেন, সংসার করতে চাইলে তাড়াতাড়ি ফোন দাও আমাকে, আনব্লক করো। আর যারা আমার কারণে বিব্রত হয়েছেন বাই সোশ্যাল মিডিয়াতে, সবার কাছে হাত জোর করে মাফ চাচ্ছে। আমি আমার পারিবারিক বিষয়টা চলে আসে, আমার ফ্যামিলিও বুঝতে পারে নাই, ওয়াইফও বুঝতে পারে না, এখানে থার্ড পার্সনরা খেলে দিচ্ছে আর কি, ওরা ম্যাচ খেলে গেছে, ওরা উইনার, আমরাই লুজার্স দিন শেষে। সবার কাছে সরি গাইস, ভালো কিছু করব। আমি খুব সুন একটা ক্লোথিং বিজনেস শুরু করব, হয়তো বা ফিজিক্যাল শপ দিতেও পারি, নাও দিতে পারি, কারণ ফাইন্যান্সিয়াল অবস্থা অত ভালো না। গাড়িগুলো বিক্রি করতে পারলে, বাইকগুলো বিক্রি করতে পারলে ফিজিক্যাল শপ দিয়ে দিব, অথবা অনলাইন শুরু করবো, বাসা থেকে শুরু করবো। আপনারা সবাই সাপোর্ট করবেন আমার ক্লোথিং বিজনেসকে, নাম হবে প্রিন্স পার্ক। প্রিন্স পার্ককে সবাই সাপোর্ট করবেন, সবাই আমার ক্লোথিং ব্র্যান্ড থেকে শার্ট, প্যান্ট আরও ইত্যাদি যা যা লাগে সব কিছু কিনবেন। সর্বপ্রথম নিজের সাথে কথা বলা উচিত, একদম সব কিছু থেকে দূরে যাইতে হবে। সর্বপ্রথম এই ফোন থেকে, এই ফোনটা থেকে একদম দূরে চলে যেতে হবে, একদম এই ফোনের কাছে থাকা যাবে না। এই ফোন হচ্ছে খুব ডেঞ্জারাস জিনিস, খুব ভয়ঙ্কর জিনিস। এই ফোনটা নষ্ট করে ফেলে মানুষের সম্পর্ক, মানুষকে সব কিছু। ফোন থেকে, সোশ্যাল মিডিয়া থেকে, অনলাইন থেকে, সব কিছু থেকে দূরে সরে যেয়ে নিজেকে একা করে ফেলেন, একা থাকেন, নিজের সাথে নিজে কথা বলেন, কী কী করতেছেন লাইফে, কী কী করবেন এগুলো নিয়ে ভাবেন। শুধু ভাবলে হবে না, ভাবার পরে কাজগুলো করেন, এক্সিকিউট করেন। আমি যেমন শুধু স্বপ্ন দেখতাম, স্বপ্ন দেখি, এখন হচ্ছে ছুটবো, কাজ করবো, কাজের লোক হতে চাই। দোয়া করবেন আমার জন্য। আসলে ব্রেকআপ হলে চিরকুমার থেকে যাবে, এটা তো একজন প্রেমিক হিসাবে আমি বলতেছি, আমি ভালোবাসি বিদায় বলতেছি। আজও ওর জন্য ভালোবাসা আমার মনের মধ্যে আছে, এই জন্য আমি বলতেছি। আল্লাহ পাক কতদিনে ভালোবাসা রাখবে, কীভাবে রাখবে আমাকে, এটা সব কিছু আল্লাহর জিনিস। সো আমি ওকে বিয়ে করছি, ওর সাথে সংসার যদি আল্লাহ পাক রাখে হবে, না রাখলে তো কিছু করার নেই। মামুন ভাই, 24 দিন কারাবাস জীবনটা কেমন ছিল এবং ওখানে কোনো বন্ধু হয়েছে কিনা যদি একটু বলতেন। ওইখানে শুধু বন্ধু না, কারাবাসে আমার বন্ধু না, আমার একটা অনেক বড় একটা পরিবার হয়েছে ওখানে। অনেকগুলো ভাই ব্রাদার হয়েছে, অনেকগুলো বড় ভাই হয়েছে, অনেকগুলো বন্ধু হয়েছে, অনেকগুলো ছোটো ভাই হয়েছে। অনেক মানুষ আছে ওইখানে অসহায়। আমি এই কথাটা বলতেছেন তাই একটু বলি শর্ট করে। যারা অনেক অসহায়, তারা নিজের ধরেন রিক্সাওয়ালা মানুষ, সেই রিক্সা বিক্রি করে জামিন করছে, সে বের হয়ে যাচ্ছে, যাওয়ার পর গেটের মধ্যে তাকে আটকে রাখছে সারাদিন আটকে রাখার পর বলতেছে আপনার নামে একটা মামলা চলে আসছে। জানি না সেই সিস্টেমটা কি, তারা বলতেছে PW নামক কিছু একটা। ওই লোকটা আবার ব্যাকে চলে আসছে, এখন সে আবার জামিন কীভাবে করবে? তার রিক্সাও শেষ, তার জামিনও শেষ, সে আবার জামিন নেওয়ার জন্য পাগলামি করেছে। সো ওই ফ্যামিলি মেম্বারদের জন্য আমার খুব খারাপ লাগতেছে। আমি যারা আছেন প্রফেশনাল লোক, সবার কাছে রিকোয়েস্ট করবো আপনারা PW রাখেন। আমি বলি না উঠা ফেলে, আমি কোনো রাজনীতি করি না, কোনো রাজনীতির সাপোর্টে আমি নাই। আমি ভাই একা একা চলি, আমার ফ্যামিলি নিয়ে আমি ভালো থাকতে পারি, খুশি আমি, এর বেশি কিছু চাই না। আমি শুধু এতটুকুই বলবো, যাদেরকে আসলে PW দেওয়া দরকার তাদেরকে দেন, আর যাদেরকে দেওয়া দরকার নেই তাদেরকে বের করে দেন। অনেক অসহায় মানুষ আছে, ভাই ব্রাদার মানুষ, ওরা আমার ওইখানে ফ্যামিলি হয়েছে, পরিবার হয়েছে, তাদেরকে নিয়ে একটু কথা বললাম, তাদেরকে পারলে বের করে দেন ভাই, ছেড়ে দেন। অনেকে অসহায় হয়ে যাচ্ছে, একদম সংসার ফ্যামিলি ধ্বংস হয়ে যাচ্ছে, সবার জন্য অনেক মায়া লাগছে আমার। আমি মোহনাকে বলছিলাম যে মোহনা, তুমি আমার নামে যদি মামলা করো, আমি তোমার বিপক্ষে আমি লয়ারও দাঁড়া করাবো না। আমি ওটা জাজ করতেই যাবো না, যে আমি প্রমাণ করতেই চাবো না যে আমি নির্দোষ, আমি দোষী। তুমি যদি আমাকে দোষী বলো, আমি গ্রহণ করে নেবো, দ্যাটস ইট। আমি প্রমাণ করতে যাবো না, এই জন্য আমি বলছি যে লয়ার দ্বারা করাও না। ও যত এলিগেশনস দিবে সব কিছু মাথা পেতে নেবো। কারণ এখানে থাকলে উনি যেমন চেহারা, আমার আম্মুর চেহারা নষ্ট হয়ে গেছে, আমার বাবার চেহারা নষ্ট হয়ে গেছে, আমার বোনের চেহারা নষ্ট হয়ে গেছে। কেন? আমার টেনশন করছে, দৌড়াদৌড়ি করছে, কোর্টে আসছে, বাসায় গেছে। এখান থেকে আমার বাসায় 1-1.5 ঘন্টার দূরত্ব। সো আমার বাবা মা সবাই তো একটু মুরব্বী বয়স্ক মানুষ, আমার মা ওয়েল এডুকেটেড না। সো অনেক কিছু বলে ফেলে, অনেক কিছু করে ফেলে, যেটার জন্য ওনারা খুব সাদাসিধা মানুষ, অনেক কষ্ট করছে। আমার জন্য অনেক কষ্ট করছে। আমার মাতে হলে সেটা দিতে রাজি আমি, কিন্তু আপনারা কেউ আমার মা বাবাকে নিয়ে উল্টাপাল্টা কথা অনলাইনে বললেন না। আর আমি এতটুকু কথা দিচ্ছি সবাইকে যে আমার ফ্যামিলির কেউ আর সোশ্যাল মিডিয়াতে আসবে না, আমার মা আসবে না। আমার মাকে আমি সোশ্যাল মিডিয়াতে আনবো না। মাকে নিয়ে আমি উমরা করতে যাবো খুব সুন। উমরা করে এসে আমার আম্মু নামাজ কালাম পড়বে, আমার জন্য দোয়া করবে, এতটুকুই আমার মার কাছ থেকে আমার পাওয়া, এতটুকুই চাওয়া, আর কিছু না। আর সারা জীবন আমার ফ্যামিলির জন্য আমি করে যাবো।